পিতুল টাটা। টাটা। তুমি রোদে শুয়ে আছো? তুমি এখন আরাম করে কদিন শুয়ে থাকো। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টার মতো হবে। আর আজকে এই সন্ধ্যে থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সন্ধেবেলা যেহেতু কিছু খাইনি, তাই এখনই রাতের খাবারটা খেয়ে নেবো। ও আমার রুটি করা কমপ্লিট, আর সকালের ভাত আর মাংস ছিল, তো মাংসটা গরম করে নিয়ে চলে এসেছি। এখন মাংস ভাত খেয়ে নেবো, তার সাথে একটা রুটিও নিয়েছি। এখন বাজে প্রায় 11টার মতো, আর কাল যেহেতু সকাল সকাল উঠবো, তাই আমি এখনই শুয়ে পড়েছি, কিন্তু আমার বর এখনো ফোন দেখেই যাচ্ছে। গুড মর্নিং গাইস। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেও গেছি, আর উঠে চাটা করা হয়ে গেছে, সকালের যা কাজ ছিল করা হয়ে গেছে। এখন বাজে প্রায় 10টার মতো। তো এবার যাবো হচ্ছে কি আমি আমার বাপের বাড়ি, তাই জন্য এখন ব্যাগটা গুছিয়ে নেবো। তো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। বেরোবার আগে বরকে বলেছিলাম একটু জবা ফুল, জবা পাতা আর কারি পাতা তুলে এনে দিতে, তো ও সেগুলো তুলে এনে দিয়েছে। আর এগুলো আমি নিয়ে বাপের বাড়িতে যাব, ওখানে গিয়ে একটা হেয়ার অয়েল বানাবো। পিতুল টাটা। টাটা। তুমি রোদে শুয়ে আছো? তুমি এখন আরাম করে কদিন শুয়ে থাকো। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে নিয়েছি, আর আমার বর আমাকে বাসে তুলে দিতে যাচ্ছে, তাই পিতুলকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 1টা মতো বাজে, আর বাস থেকে নেমে হাঁটাও শুরু করে দিয়েছি, আর ফাইনালি দেখো বাড়ি চলেও এসেছি। এখন বাজে প্রায় 1টা 15 মতো। তো আমি উপরে চলেও এসেছি, আর এসে দেখছি মা বাড়িতে নেই। মা হয়তো দোকান বা বাজার কোথাও একটা গেছে। তো আমার কাছে যেহেতু চাবি থাকে, তো বাড়িতে ঢুকতে আমার কোনো অসুবিধা হয়নি। তো এবার একটু চেঞ্জ করে নেবো, কারণ ওখান থেকে চানটাও করে আসিনি, তো এবার চানটাও করবো। আর ড্রেস ফ্রেস চেঞ্জ করাও হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 1টা 40। তো এবার গিয়ে চানটা করে নেবো, কারণ যত দেরি করবো তত বেলাটাও বেড়ে যাবে। আসলে ঠান্ডার জন্যই চানে যেতে না ইচ্ছাই করে না, কিন্তু কী আর করা যাবে, যেতে যখন হবে তো তখন যাই, চানটা গিয়ে আগে করে নিই, তারপর এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে প্রায় 3টে 3:45 মতো হবে, আর আমি চান টান করে চলে এসেছি ছাদে। তো চান করেছি এখন না, বেশ কিছুক্ষণ আগে। তো চান টান করে একটু খিদে পেয়েছিল, তো খেলাম, খেয়ে দিয়ে ছাদে এলাম। খেয়েছি বলছে কি মিষ্টি খেয়েছি, ভাত কিন্তু এখনও খাইনি, আর ভাত এখনও রান্নাও হয়নি। আর এখন রোদেরও সেরকম জোর নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ যেতে বসছে। তো দেখা যাক চুলটা শুকায় নাকি, যেটুকু শুকায় শুকাবে, তারপর নিচে চলে যাবো। তো চলো, আমি যতক্ষণ ছাদে আছি তো ততক্ষণ তোমাদের ছাদের ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই। তো আগের বার এসে যখন ফুল গাছগুলো দেখিয়েছিলাম, তখন তার মধ্যে এই ফুলটা ছিল না, এটা এবারে দেখছি নতুন হয়েছে। ফুলটা দেখতে কিন্তু বেশ সুন্দর, একদম ইয়েলো কালার, লাইট ইয়েলো, আর তার সাথে মাঝখানটা রেড, অনেকটা জবা ফুল টাইপের দেখতে। জবা ফুলের মাঝখানটা যেমন একটা সুরের মতো থাকে, অনেকটা সেই রকম। তো এখন যে ফুলগুলো দেখাচ্ছি, এইগুলো আগের বারও তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু তখন সব ফুলগুলো ফুটে থাকেনি, কিছু কিছু ফুটেছিল, কিছু কিছু কমও ছিল। তো এখন দেখছি গাছ ভর্তি পুরো ফুল, থোকো থোকো। তো অনেকক্ষণে হচ্ছে, ছাদে এসেছি, চুলটাও শুকিয়ে গেছে, এবার নিচে গিয়ে খেয়ে নেবো। তো আজকে হয়েছে মাছের ঝাল আর ভাত। তো আমি রোদে বসে বসে আজকে ভাতটা দেখো খেয়ে এখন নিলাম। বাজে প্রায় 8টা, আর আমি ঘুম থেকে উঠলাম। তো এবার গিয়ে কিছু খাবো, আর আমি শুয়েছিলাম 4টে, এখন উঠেছি 8টা। এখানে প্রায় টানা 4 ঘন্টা ঘুম দিয়েছি। তো তাও ঘুম ছাড়ছিল না, কিন্তু মা ডেকে দিল বলে উঠতে হলো। তো যাই হোক, এখানে এসে ঘুমটা কিন্তু দারুণ হয়। এখন বাজে প্রায় 11:45 মতো হবে। তো চলো এবার শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। তো চলো, সবাই ভালো থেকো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।